এই ভিডিওটা কিছুদিন আগের, তখন দেশের অবস্থা এত বেশি খারাপ ছিল না, তখন আমার শাশুড়ি মা বাসায় ছিল, তখন ভিডিওটা করা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি সব মিলিয়ে খারাপ, এজন্য আমি ভিডিওগুলো আর এডিট করাও হয় নাই আর পোস্ট করাও হয়নি। তো আমরা একটু ওই দিন রেডি হয়ে নিয়েছিলাম যে একটু ঢাকেশ্বরী মন্দিরে যেতে চেয়েছিলাম, ঢাকেশ্বরী না, একটু রমনায় যাব, রমনা কালী মন্দিরে। তো দেখো আমি একটা জামদানি শাড়ি পরেছি, এই শাড়িটা আমার মায়ের শাড়ি। তো যাই হোক, ভাবলাম যে বের করে পরি। তো ওই যে মামুনিও রেডি হয়ে বের হয়েছে, ঋদ্ধিকেও একটা জামা পরিয়ে দিয়েছি, ওর বার্থডেতে এটা গিফট পেয়েছিল, সেই ড্রেসটা ওকে পরিয়েছি। তো আমি, মামুনি আর ঋদ্ধি হচ্ছে রিকশায় যাব, আর তোমাদের দাদাভাই হচ্ছে বাইক নিয়ে যাবে আর কি। আমার দেবর হচ্ছে ছোট, ও বাসায় ছিল, তো যাই হোক ও আর যায়নি। তো দেখো আমরা রমনা কালী মন্দিরে চলে এসেছি। তো কি বলবো, এই যে আজকে না লোকজন অনেক কম। নর্মালি মঙ্গলবারে অনেক লোক থাকে, পূজা হয়, কিন্তু আজকে কম হচ্ছে। তখন হচ্ছে মানে কি বলবো, কারফিউ চলছিল, এই কারণে লোকজন অনেক বেশি কম ছিল। তো দেখো এখানে তারপরও মন্দিরে পূজা হচ্ছে, আমরা ওয়েট করছি আর কি, কারণ মঙ্গলবারে রমনা কালী মন্দিরে অনেক বেশি লোক থাকে। আর কিন্তু আজকে দেখছি যে একদমই কম লোক। তো যাই হোক, ব্যাপার না, মন্দিরে পূজা হবে, আমরা পূজার টাইমটা থাকবো কিছুক্ষণ থেকে, তারপরে বাসায় চলে যাব। আর হচ্ছে মামনির ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, রিপোর্টগুলো মোটামুটি সব ভালোই এসেছে, এই কারণে একটু মনটা ভালো। তো আমরা হচ্ছে বসে আছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে মামনির একটা টেস্টের রিপোর্ট দিয়েছে, ওইটা আবার ডাক্তারকে দেখাতে নিয়ে গিয়েছে। ততক্ষণ আমরা এখানেই থাকবো, তারপরে তোমাদের দাদাভাই আসলে পূজা শেষ হলে আমরা বাসায় যাব। তো এই যে রিধি এখানে ওর ঠাম্মার সাথে ঘোরাঘুরি করছে, আমি কিছু ছবি তুললাম ওদের, মানে রিধির আর ওর ঠাম্মার সুন্দর করে কয়েকটা ছবি তুললাম, আমি কয়েকটা সেলফি তুললাম, এই আর কি, কারণ ছবি তুলে দেওয়ার লোক নাই। তারপরে পুরো মন্দিরটা মামুনিকে ঘুরে ঘুরে দেখালাম, আমরা তো প্রায়ই আসি, আর মামুনি অনেক আগে একবার এসেছিল, তখন হচ্ছে মন্দির মানে রমনা কালী মন্দিরটা এমন ছিল না, তখন সে আগে সেই মন্দিরটা ছিল, এখন এত সুন্দর করেছে সে দেখেনি। তো এই কারণে সব কিছু দেখাচ্ছি আর কি, ঘুরে ঘুরে পুরো ওই মানে শেষ পর্যন্ত গিয়েছিলাম। তো মামুনি বলছে মন্দিরটা আসলে অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর করেছে। মামুনি যখন এসেছিল বলছে তখন মানে পাকা মন্দির ছিল না, মানে নর্মাল করেই কালী মন্দিরটা ছিল, সেটা বলছে আর কি। তো দেখো এই যে ঋদ্ধি তোর ঠাম্মাকে নিয়ে ঘুরছে। আজকে মঙ্গলবার, মঙ্গলবারের দিন কিন্তু নর্মালি মানে কি বলবো, রাতেও হচ্ছে লোকনাথ বাবার এখানে খিচুড়ি বা প্রসাদের আয়োজন করা হয়, কিন্তু এই যে বললাম লোকজন কম বলে কিছুই করা হয়নি। তো ভালো লাগছে আর কি। তারপরে আমরা কিছুক্ষণ থাকার পর এখানে হচ্ছে দেখলাম যে কিছু লোকজন এখানে কীর্তন করছে, এখন আরতি হচ্ছে, আরতির সময় কিছু কয়েকজন লোকজন ছিল আর কি। আর মামুনি হচ্ছে চলে যাবে দু একদিন পরেই, হচ্ছে যেহেতু ডাক্তার দেখানো হয়ে গিয়েছে বাড়িতে চলে যাবে, এই কারণে শুধুমাত্র এই মন্দিরটাতেই তাকে মানে আসতে পেরেছি আর কি। এছাড়া যে এত মানে এই 21-22 দিন মামুনি এসেছে, তো কোথাও ঘোরাতে পারেনি, দেশের এই পরিস্থিতির কারণে বেরিয়ে তো হতে পারেনি কোথাও। তো এই যে দেখো এখান থেকে ঋদ্ধির জন্য কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে গিয়েছিলাম।